ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেন করতে গিয়ে এমন যানজটে ভোগান্তি নিত্যদিনের, যার শিকার হন সাধারণ যাত্রীদের পাশাপাশি কুমিল্লা ইপিজেডের বিনিয়োগকারীরাও। সার্বিক বিষয়ে বিদেশি বিনিয়োগকারীরা খুশি হলেও যাতায়াত নিয়েই তাদের যত অসন্তোষ। বাধ্য হয়েই তাদের বেছে নিতে হয় হেলিকপ্টার। 9 hours by train, 13 hours by bus. এয়ারলাইন কোম্পানি যদি এখানে একটা ফ্লাইট অপারেট করে তাহলে সেক্ষেত্রে যেমন বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হবে, তাদের বিনিয়োগকারীদের বিভিন্ন ক্রেতার জন্য যাওয়া আসা সুবিধাজনক হবে। অনেক ব্যয়বহুল হলেও এভাবে হেলিকপ্টারে করে বিদেশি বিনিয়োগকারীরা এখন কুমিল্লা ইপিজেডে প্রতিষ্ঠিত তাদের কারখানা পরিদর্শনে আসেন। তবে এতে করে তাদের যানবাহন খরচ অনেকাংশেই বেড়ে যাচ্ছে। তাদের ধারণা, বিমানবন্দরটি যদি পুরোদমে চালু করা যায় তবে তাদের এই যানবাহন খরচ অনেকাংশেই কমে আসবে। ইপিজেডের পাশেই পড়ে রয়েছে পূর্ণাঙ্গ এই বিমানবন্দর, রয়েছে এর বিশাল রানওয়ে সহ সব ধরনের অবকাঠামো ও স্থাপনা। বিমান ওঠানামা ও চলাচলের জন্য যে সিগন্যাল ব্যবহার করতে হয় তাও কার্যকর রয়েছে এই বিমানবন্দরে। তারপরও সরকারের মনোযোগের অভাবে তা চালু করা হচ্ছে না। এটা চালু করতে হলে আপনার এই যে ভিএচএফ কমিউনিকেশন সেটটা লাগবে আর কি, আর রানওয়ে রিকার্পেটিংয়ের প্রয়োজন হবে আর কি। শুধু ইপিজেডের বিনিয়োগকারী নয়, স্থানীয় ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিকভাবে কুমিল্লা বেশ এগিয়ে যাচ্ছে। বিদেশে কর্মরত প্রবাসীদের একটি বড় সংখ্যাও এই অঞ্চলের। সংশ্লিষ্টরা মনে করেন, সপ্তাহের প্রতিদিন ফ্লাইট চালু করলেও যাত্রী সংকট হবে না। বাইরের ইনভেস্টররা আসছেন, কিন্তু ইপিজেডের কিছু কিছু জিনিস, যেমন বিমানবন্দরটা যদি আমাদের চালু করে দেন, আমাদের অনেক আগেরই দাবি এটা। যানজটটার কারণে, এই রাস্তার কারণে আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের কষ্ট হয়। যদি এয়ারপোর্টটা চালু হয় তাহলে আমাদের এই সময়টুকু বাঁচবে। তাদের ধারণা, ইপিজেড ও স্থানীয় অর্থনৈতিক অগ্রগতি বিবেচনায় নিয়ে সরকার অন্তত বেসরকারি এয়ারক্রাফট নিয়ে বিমানবন্দরটি চালু করলেও কাঙ্ক্ষিত রাজস্ব পাবে। ফারুক মেহেদী, চ্যানেল 24, কুমিল্লা।